দিবিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা বিকমালি কাসাবাতু যা বিকমালি হাসানাত জামিউ কাসাবালি সাল্লি আলা ওয়ালি। উপস্থিত পবিত্র মিলাদুন নবীর মাস আজকে শুক্রবার দিন সমাপ্ত হয়ে শেষ হয়ে আমরা সফর মাসের 1 তারিখের মাগরিবের নামাজ পড়ে আল্লাহর জমিনের ওপর শুক্লাহাট বাজারের একজন ব্যবসায়ী ভাইয়ের দোকান, আমার এই শ্রদ্ধাবাদ ভাই মোহাম্মদের ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, গত কয়েকদিন আগে তার এই দোকানটি একটি বিপজ্জনকভাবে আল্লাহ ভাবি ভালো জানে কি জন্য এরকম একটা পরীক্ষা দিয়েছে। সেই দোকানের মধ্যে আবার নতুনভাবে গঠন করে আজকে যে আলেম ওলামা নিয়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, খানা পিনার আয়োজন করেছে, সেখানে আমরা কিছু মোমেন মুসলমান ভাই এখানে আসতে পেরেছি, বসতে পেরে আল্লাহর শানে প্রশংসা এবং নবীর শানে দরুদ পাঠ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে এরকম একটি সুবর্ণ নেয়ামত তৌফিক সুযোগ দিয়েছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, সেজন্য মহান মনিবের দরবারে মন থেকে কালেমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পরে হয়তো এখানে নাস্তার খাওয়ার সময় হয়ে যাবে। এর প্রাককালে আলেম ওলামা আছে, কিছু নসিহত করলে আমাদের দিন এবং ধর্মের জন্য আমাদের উপকার হবে নাকি অপকার হবে? উপকার হবে। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কথা আলোচনা হয়, যেই জায়গার মধ্যে নবীর প্রতি দুরূদ পাঠ করা হয়, সেই মজবাটা পৃথিবীর মধ্যে সবচাইতে কি দামি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শহীদি মর্তবা নিয়ে যদি কেউ মারা যায়, তার ফজিলত বেশি নাকি কম? বেশি। কিন্তু একজন জীবিত মানুষ দুনিয়াতে হায়াত পাইছে, ওই হায়াতটাকে কি নেক আমলের মধ্যে কাটাইতে পারছে, শহীদের চেয়েও তার মর্তবা বেশি। সুবহানাল্লাহ। আমরা অনেক মুহূর্ত, অনেক সময় আমরা কি করি? অপচয় করি, নষ্ট করি। লা সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কিয়ামতের ময়দানে যখন মানুষ কি দেখবো? তার আমলনামা দেখবো যে একটা সেকেন্ড, একটা মিনিটও কি আল্লাহ তাআলা কি আমার হায়াত থেকে বাদ দেন না। তখন মানুষ আফসোস করে বলবো যে এই সময়টারে যদি কি করতাম, নেক আমল দিয়ে ভরপুর করতাম, তাহলে আজকে না আমি কত লাভবান হইতাম, কত আমার সম্মান পাইতাম। বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর কথা শুনি আমরা যদি সময়কে অবসায় না করি, ব্যবসা করি, রিক্সা চালাই, যে কর্ম করি না, মনের মধ্যে যদি কি থাকে, আল্লাহ আল্লাহ জিকির থাকে, কোনো সমস্যা হবে না। রান্না শুরু করছে বিসমিল্লাহ, পানি দিছে বিসমিল্লাহ, খানা বাড়ছে বিসমিল্লাহ, খানা দিছে বিসমিল্লাহ, মুখে নিতে বিসমিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হয় নাকি হয় না? হয়। এইভাবেই যদি আমাদের প্রত্যেকটা এই যে সকালে ঘুম থেকে শুরু করে যে আল্লাহর নাম দিয়ে ঘুম থেকে করছি, আল্লাহ আমারে কি করছে, হায়াত দিছে, যদি দোয়াও না পারি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে কি মওত থেকে কি করছেন, জিন্দা করছেন, মৃত্যু থেকে জিন্দা করছেন, ওই আল্লাহর প্রশংসা করতেছি। এইরকম দোয়া যদি নাও পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ কি করছেন, ঘুম থেকে আমারও উঠাইছে, এটা হইলে ওই দোয়া কি আদায় হয়ে এই ঘুম উঠা থেকে যদি আমার এই ঘুম যাওয়া পর্যন্ত আমাদের এই সময়টা আমরা যাই করি না কেন, প্রত্যেকটাই হচ্ছে কি একটা ইবাদত। তাহলে এই সময়টাকে যদি আমরা এইভাবে কি কাটাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে না। তাহলে আমরা এই যে একটা মজমা আজকে মিলাইছে, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে কি দামি মজমা। এখানে ফেরেশতারা আসি কি করতেছে, তারাও এই মজমা শুনতেছে। এই ফেরেশতারা কি করে, দুনিয়াতে বিচরণ করে,
হঠাৎ করে দেখে যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর প্রশংসা করা হয়, নবীর সাথে কি হয়, দুরূদ হয়, দুরূদ হয়। নবীর কথা আলোচনা করে, ফেরেশতারা সব কাম বাদ দিয়ে কি করে, স্তব্ধ হয়ে কয় যে এই জায়গায় বসা লাগবে। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে কি সবচেয়ে দামি জায়গা, এখানে বসলাম। তারা বসে কি করে, তারা বেষ্টনী করে বসে, যারা এখানে উপবিষ্ট থাকে তাদের জন্য আল্লাহর কাছে কি মাগফিরাতের দোয়া কামনা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ এই যে তোমার কথা বলতেছে, তোমার কথা শুনতেছে, তোমার নবীর তরিকা আছে, এদেরকে আল্লাহ কি চায়, তুমি তাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দাও এবং তাদের গুনাহ খাতা করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য সেই দামি মজমায় আমরা বসতে পেরেছি। আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়াবতী যারা আছে, তোমরা নিজেরাও বাঁচো, তাদেরকে কি করো, বাঁচাও। কিসের থেকে বাঁচাও? দোজখের আগুন থেকে। না, আগুন থেকে। আগুন থেকে, এই যে আগুন, যে আগুন দিয়ে এখন রান্না বান্না হয়েছে, এই আগুনে যদি আমার কি করে পোড়ানো হয়, আমার কি কষ্ট হবে নাকি সুখ হবে? কষ্ট হবে। ওই যে ওই আগুন থেকে কি করো, বাঁচো। যে আগুনের ইন্ধন হবে কি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে। এখানে আগুনটা জ্বালাইছে কি দিয়ে, এই কয়লা দিয়ে, লার্কি দিয়ে কি করছে, জ্বালা হয়েছে। এই দোজখের আগুন হবে যে কি, কয়লা এবং এই মানুষ এবং কি পাথর। তাহলে পাথর গরম হইলে সেটার ভয়াবহ শাস্তি না। শাস্তি। তো সেই আগুন থেকে বাঁচতে হবে আমাদেরকে কি, এই দুনিয়াতে, মরার পরে না। কেমনে, কি জন্য বাঁচবো? যে আল্লাহর ভয় করি, আল্লাহর হুকুমগুলি পালন করব। এই যে মাগরিবের নামাজ হয়তো আমরা অনেক ভাই এখানে পড়ছি, অনেক ভাই পড়ি না, কিন্তু এই মাগরিবের নামাজটা আমার উপর কি ছিল, ফরজ ছিল। এই নামাজটা যদি আমি আজকে পড়তে পারতাম, তাহলে একটা ফেরেশতা আছে যে কি, সে কি করে, কেরামত কাতিবিন, সে শুধু লিখতে থাকে যে আমার এই বান্দা সারাদিন কি আমল করে, সেই বান্দা অপেক্ষা করতেছে, এই বান্দাটা কোন সময় সেই মাগরিবের নামাজটা আদায় করবো, কোন তো সময় আদায় করবো, এই অপেক্ষা শুধু করতেই আছে। হ্যাঁ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাহলে এই আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, আল্লাহর নেক আমল করতে হবে নাকি হবে না? হবে। এরকম আজকে যে এই যে মিলাদ মাহফিলের অনুষ্ঠান হবে, খানা পিনা, এটা অনেক সওয়াবের কাজ। তুতিইমুত তুআম ওয়া ক্বাবলা সালাম, ইসলামের মধ্যে মানুষকে খানা খাওয়ানো, এটা অনেক উত্তম কাজ, সওয়াবের কাজ। কিয়ামতের ময়দানে, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে যখন জাহান্নামে যাইব কেউ, তখন তাকে জিজ্ঞেস করাইব, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামের মধ্যে আসতে? অনেক নেক আমল আছিল, করলে তো আজকে জাহান্নামে আসছে না। কয় যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিইমুল মিসকিন, আমি কি করতাম না, নামাজ পড়তাম না, আর মানুষকে কি খানা খাওয়াইতাম না। তাহলে নামাজ পড়া এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। খানা খাওয়ানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন দেখা গেছে যদি আমি কি করি, খানা খাওয়াই কিন্তু নামাজ পড়ি না, তাহলে একটা ভালো কাজ করলাম আর একটা করলাম। সব ভালো কাজ আমাদের করতে হবে নাকি হবে না? হবে। আরেকটি হাদিস আমি বলছি, আকসিরু হাযিহি লাযযাতিল মাউত, আমাদেরকে সবসময় কি করতে হবে, বা তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যার স্মরণ আছে সে কি করে, মৃত্যুর স্বাদ দুনিয়ার সব কিছুকে কি করে, ভুলায় যায়। তা আমার মৃত্যুর কথা যদি সামনে রাখি, তাহলে নামাজ পড়তেও ভালো লাগবে, রোজা রাখতেও ভালো লাগবে, দান করতেও ভালো লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেও ভালো লাগবে। নেক আমল করতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? সুবিধা হবে। এজন্য আমরা মৃত্যুর কথা চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম ভালো মজমা, ভালো কিছু করার সকলকে তৌফিক দান করে। সকলে আমিন। আমার ভাইয়েরা আছে, তারা কিছু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।